পয়গম্বর মূসা আলাইহিস সালামের হৃদয়ের ভিতরে কৌতূহল, কসাই কেমনে আমার জান্নাতি দোস্ত হইল, তার আমল কেমন এটা দেখা দরকার। কসাইকে দেখার জন্য হযরত মূসা কসাইয়ের দোকানে গেছে, যা দেখে সারাদিন গোশত বেচতেছে। এই গোশত বেচে আমার জান্নাতি বন্ধু হয়ে যেতেছে। বিকাল বেলায় দেখে ভালো গোশত অল্প কিছু রেখে দিয়েছে, এটা নিয়ে রওনা করছে নিজের ঘরে, নিজের বাড়িতে। বাড়িতে যায় নিজের মাকে, বাবা মা মা তার মা অসুস্থ, মা বিছানায় পড়ে আছে। অসুস্থ মাটা বয়সের কারণে ছোট হয়ে গেছে, দোলনায় শুইয়ে রেখেছে। যা গোশতগুলা পাকায়া মা ঘুম থেকে উঠলে মারে গোসল করায়া, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরায়া, সন্তানকে যেমন মায়ের পরিচ্ছন্ন করে কোলে লয়ে দুধ খাওয়ায়, এই কসাই তার মাকে নিজের হাতে পেশাব পায়খানা সাফ কইরা নিজের মাকে কোলের ভেতরে করে, কসাই নিজের মাকে নিজের হাতে লুকমা বানায় বানায় খানা খাওয়ায়, চিবায়া চিবায়া নরম বানায় বানায় খাওয়ায়। সন্তানের কোলে বৈশা বৈশা কসাই সন্তান মাকে খাওয়াইতেছে, মা কসাই সন্তানের কোলে শুয়া শুয়া খাবার খায়। খানা খাওয়া শেষ হইলে আবার নিজের মাকে কসাই দোলনার ভেতরে শুইয়ে দেয়। পয়গম্বর মূসা দূর থেকে দেখছেন কি কারামত তার, দেখতেছে কসাই তার মারে খাওয়াইলো, বিছানায় শুইয়া দিল, আর তার পুরা মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করতে লাগলো। ও আল্লাহ, ছোট্টবেলায় অচল সন্তান রে বুকে লয়া যেমন দুধ খাওয়াইছি, অচল সন্তানের পেশাব পায়খানা যেমনি আমি সাফ করেছি, আল্লাহ গো তুমি তো দেখলে আজ আমি যখন অচল হয়েছি তখন আমার সন্তান আমাকে কোলে লইছে, নিজের হাতে পেশাব পায়খানা সাফ করছে। ওগো আল্লাহ, আমি বৃদ্ধা মা আমার সন্তানের খিদমায় খুশি হয়ে গেছি। আমি আজকে আমার দুইটা হাত তোমার কাছে পূর্বের দোয়ার মতো করে আবার আজকে তুলে ধরেছি। ওগো আল্লাহ, আমি মায়ের সেই পুরানা আবদার আবার তোমার কাছে করছি। আল্লাহ গো, আমার যে সন্তান এত কষ্ট করে আমার খেদমত করে তার জন্য দোয়া, আল্লাহ গো তুমি আমার সন্তানকে জমানার পয়গম্বর মূসার সাথে জান্নাতে জায়গা দিয়ে দিও। পয়গম্বর চিৎকার করে বলে, কসাই ভাই বুঝছি কোন আমল করে তুমি আমার জান্নাতি বন্ধু হয়েছো। বুড়া মায়ের দোয়া দিয়া আমি নবীর জান্নাতি দোস্ত হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছো। মনে রাখতে হবে দুই প্রকারের হক হুকুক রয়েছে। এক প্রকারের হক হলো হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হক। মুমিনের জন্য আল্লাহর হক আদায় না করে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো লাইন নেই। আল্লাহর হক হলো ইবাদত বন্দেগী, এগুলো আল্লাহ পাকের হক। যেমন নামাজ পড়া আল্লাহ পাকের হক, রোজা রাখা আল্লাহ পাকের হক, অন্যান্য ইবাদত যে সকল শরীয়তে ইসলামে যে ইবাদতগুলো বান্দার পরে ফরজ করা হয়েছে এগুলো আল্লাহর হক। এইগুলো কমপ্লিট বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কোনো মুমিন আল্লাহর জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহর হুকুমগুলো মানা আল্লাহ পাকের হক। আরও কিছু হক হুকুক আছে। হুকুকুল্লাহ যেমন রয়েছে তেমন শরীয়তে ইসলামে একটা মুমিনের নাজাতের জন্য হুকুকুল ইবাদও রয়েছে। হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক রয়েছে। বান্দার হকের ভেতরে তালবে ভাই তোমরা যারা তোমাকে তকবির দেওয়া শেষ, ভাগো গো এখান থেকে ভাগ্য পড়ো খালি। এই তোর যখন তকবির দেওয়া শেষ, ভাগ এখান থেকে। কোনো আলোচনা
আওয়াজ হবে না, যার জুত লাগে না তো করে হাত করি লাগানো হয় না এখানে যে বাইন্দা রাখছে তো করে, অথবা তোদের বন্দি করেও রাখা হয় না, ছেলে যেমনি মামুনুল হকরে রাখা হয়েছে, আজাদ আছে, যা সোজা বাড়ি চলে যা। কিন্তু এখানে যারা বসে থাকবি তারা ভদ্রের মতো বসে থাকবি। রাগ হয়েছেন? এত শক্ত করে বললে রাগ হবে না, তাই খালি তোমাকে চুমা দিব খালি। তো মোহতারাম হাজিরিন, আবার হাত তোলেন। মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, আপাতত কিছু সময়ের জন্য সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, আবার নামান। এই যেমন আমার দিকে ছিলেন এই দিকে থাকেন, আর আওয়াজ টাওয়াজ করেন না, জানগা বেজ্জতি হইবেন। আর যারা থাকবেন তারা দোয়া পর্যন্ত থাকেন। দোয়ার ভেতরে পিতামাতার জন্য দোয়া হবে, দেশের জন্য দোয়া হবে, কিছু হক আদায় হইব দোয়া করলো, কারণ উপকার তো আর করতে পারবেন না। এই জমানায় এমন যে উপকার করতে পারবেন না, কমস কম দোয়াটা করেন। গোলামাদের উপকার করাও কঠিন এখন, অথবা দেশ দশের উপকার করা কঠিন, কমাস কম দোয়া করে একটা হক আদায় করেন। এতে আখিরি মোনাজাতে দোয়া করে গেলেও ফায়দা হবে। তো এর আগে যে সংক্ষেপে যে কথাটা, সেটা হলো হুকুকুল্লাহর পাশাপাশি হুকুকুল ইবাদ গুরুত্বপূর্ণ। হুকুকুল ইবাদের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। হুকুকুল ইবাদের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার হক? মা বাবার হক। হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হকের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো নামাজ পড়া আল্লাহর হক আদায় করা। আল্লাহর যে সকল হক আছে, হুকুকুল্লাহ, হুকুকুল্লাহের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো নামাজ পড়া। যত ইবাদত আছে সব ইবাদতের ভেতরে আফজাল ইবাদত নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বান্দাকে আসামির আদালতে দাঁড় করায় সবার আগে কিসের কথা জিজ্ঞাসবেন? ওয়াজ শুনছো কে কে? এটা তাকবীর দিছিলা কে কে? ঠিক না? কি কথা কও না কে? কে কে মিছিল করছিলা, হরতাল করছিলা, এগুলা? হ্যাঁ, কে কে আন্দোলন করছিলা, রাজনীতি করছিলা? এটা কে কে নামাজ পড়েছো, কিভাবে পড়েছো, কয় বেলা পড়েছো, কেমনে পড়েছো, এই জিজ্ঞাসা হবে সবার আগে। যারা নামাজ পড়ে আল্লাহর হক আদায় করে না, ওই প্রথম জিজ্ঞাসাই তারা আল্লাহর আদালতে আটকা পড়ে যাবে। সঙ্গত কারণে আল্লাহর হকের ভেতরে এক নম্বর হক কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। নামাজ, এশার নামাজ পড়ছে কয়জন জানা নাই, ধরে নিলাম সবাই পড়ছে, যেহেতু ওয়াজে আসছে, তাই না? শরম দেওয়ার কি দরকার? তবে বহু শ্রোতা এমন আছে যারা ওয়াজ শুনতেছে কিন্তু এশার নামাজও পড়ে নাই, আর নিয়ত করে রইছে তাকবীর দিমু, স্লোগান দিমু, ফজরও পড়ুম না, নিয়ত নাই নামাজটা পড়া। তারা আল্লাহ পাকের এক নাম্বার হক নষ্ট করার ভেতরে ব্যস্ত রয়েছে। এই কি মনে হয় আল্লাহর হক নষ্ট করো বিধায়ী তোমার হক তুমি পাও না, তোমার প্রাপ্য তুমি বুঝে নিতে পারছো না? আল্লাহর হক নষ্ট যে। রাজনীতি করবা, নামাজ পড়বা না, দল করবা, ইবাদত করবা না, ধর্মের নামে স্লোগান দিবা কিন্তু ধর্মের কাম করবা না, করব না, এরকম মানসিকতার ধর্ম মানার মানুষ যারা, তাদের কাছে এতটুকুন মানামানির কারণে আল্লাহ পাকের নুসরত শামিলে হাল হয় না, হয় না। এই কারণেই সংখ্যা অনেক আমাদের এই দেশেও 90% মুসলমান, সারা দুনিয়াতে 150 কোটি মুসলমান, কিন্তু তোমার পর্দা ধরে টানাটানি করে, হিজাব ধরে টানাটানি করে, তোমার ধর্মীয় আইন নিয়ে কথা বলে, তোমার নবীকে আক্রমণ করে। কারণ কি? কিছুই তো করতে পারো না, অথবা পারি না আমরা। কেন?
আমরা যে আল্লাহর হক মানি না, যদি আল্লাহর হক আদায় করতাম আল্লাহ আমাদের পাশে এসে আমাদেরকে নুসরত করে বিজয় দান করতেন। জুনায়েদুল হাবিব সাহেব হুজুর আয়াত পড়ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদেরকে বিজয় দেওয়ার, কারণ বিজয়ের মালিক আসলে কে? আরো আস্তে করে গণ, বিজয় দেওয়ার মালিককে জোরে আওয়াজ করে বলেন। তো আল্লাহরে ডাকাডাকি করেন মাঝরাত, তো আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হইব। বলেন আমাদের মালিককে, স্বীকার করি আমাদের মালিককে, আমাদের শান্তি দেওয়ার মালিককে, আমাদেরকে বিজয় দেওয়ার মালিককে, আমাদেরকে মর্যাদার আসনে বসায় রাখার মালিককে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দিবেন আল্লাহ, বেইজ্জত করবেন আল্লাহ, পরাজিত করবেন আল্লাহ, বিজয় দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। फिजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को निकाल आएंगे गैरत से कतार अंदर कतार अब भी। বদরের সাহাবীদের সেই নামাজ তুমি কায়েম করো, বদরের সাহাবীদের সেই ইসলামী নীতিমালা তোমার ভেতরে আনো। অস্ত্র সব দুশমনের হাতে আছে, তুমি খালি হাতে আসো, সংখ্যায় তারা বেশি আছে, তোমার সংখ্যা কম আছে, কিন্তু তোমাকে বিজয় দিয়ে কাফেরদেরকে তাদের পরাজয়, তাদের পদস্খলন, তাদের ইনহিতাত, তাদের অধঃপতন দেওয়ার মালিকানা জিম্মাদার হবে কে? কে জিম্মাদার হবে? আল্লাহ জিম্মাদার হবে। আল্লাহ যেগুলোর জিম্মাদার হইব, তো এক নম্বর হক হলো আল্লাহর হক। আল্লাহর হকের এক নম্বর হলো নামাজ। আজ থেকে আর নামাজ কাজা করব না যুবক ভাইরা, ইনশাআল্লাহ। দাওয়াত দাওয়াত আজ থেকে যাদের এশার নামাজ পড়া হয় নাই, কম আজ কম ওযু করে বাড়িতে গিয়ে 4 রাকাত এশার নামাজ পড়া, ভিতর পড়া, তারপরে ঘুমাইবেন ইনশাআল্লাহ। বলেন আর জীবনে নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। কারণ আইম্মায়ে মুজতাহিদিনদের ফয়সালা হলো যারা ইচ্ছা করে নামাজ পড়ে না তারা মুরতাদ, তাদের ঈমান নাই, তারা কাফেরের মতন। ইচ্ছা করে নামাজ ছাড়লে কি মুসলমান না কাফেরের মতন? জোরে বলেন, জোরে বলেন, কিসের মতন? কাফেরের মতন। তাহলে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সোজা করেন আমার সাথে বলেন ইয়া আল্লাহ। একেবারে দিল থেকে কইবেন, আমি বলাইতেছি এর লাগে না, আপনি আপনার দিল থেকে বলেন, আল্লাহ আপনারে পড়াইবেন। জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর ইচ্ছাকৃত কোনো দিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। নামাজ কার জন্য? নামাজ কার গোলামি? হাত নামান। আল্লাহ তাআলা আল্লাহর হক আদায় করতে বলছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য ফয়সালা। আল্লাহর হকের সাথে মানুষের ভিতরে যার হক আদায়ের জন্য আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন তিনি হলো মা বাবা। আল্লাহর হকের সাথে মা বাবার হককে আল্লাহ তাআলা যুগল বানাইছেন, জোড়া বানাইছেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর গোলামির পরে আল্লাহর ফয়সালা, এক নম্বর ফয়সালা হলো আমরা সবাই মা বাবার হক আদায় করব, এটা আল্লাহর ফয়সালা।
এইখানে কেউ এমন নাই যার মা বাপ মাধ্যম সারা দুনিয়াতে আসছে। শুধু এইখানে না, সারা দুনিয়াতে যত মানুষ দুনিয়ায় আসে মা বাবার মাধ্যম হয়ে দুনিয়াতে আসে। হ্যাঁ, মা বাপ ছাড়া মানুষ বানাইতে আল্লাহ তাআলা সক্ষম। দৃষ্টান্ত হিসাবে আদম বানাইছেন মা বাপ ছাড়া, ঈসা বানাইছেন বাপ ছাড়া, হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন মা ছাড়া। আল্লাহ তাআলা মা বাবা ছাড়া মানুষ বানাইতে সক্ষম। কিন্তু আল্লাহর নিজাম, আল্লাহ পাকের নিয়ম, এই পৃথিবীতে মা বাবার মাধ্যম ব্যতিরেকে দুনিয়াতে কেউ আসে না। সবাই মা বাবার মাধ্যম হয়ে দুনিয়াতে আসে। আমরাও পিতা মাতার মাধ্যম হয়ে দুনিয়াতে এসেছি। যেই মানুষগুলার মাধ্যম না হলে আমি সূর্যের আলো দেখতাম না, যেই মানুষগুলার মাধ্যম না হলে আমি চাঁদের আলো দেখতাম না, যেই মানুষ দয়ের মাধ্যম না হলে এই পৃথিবীর আলো বাতাসের জিয়ারত আমার হইতো না। এমন দুইজন গুরুত্বপূর্ণ পার্সন হলো মা আর বাবা, যাদের ঔরসে, যাদের গর্ভে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবী দেখাইছেন। আল্লাহর ফয়সালা হলো, আল্লাহর পরে সবচেয়ে মানুষের ভেতরে যাদের হক সবচেয়ে গুরুত্বের সাথে একজন মুমিন আদায় করবে, তারা হলো মা আর বাবার নামক দুই মানুষের হক। এই দুইটা মানুষ যদি কোনো মানুষের পরে রাজি হয়ে যায় তো আসমানের মালিক আল্লাহ তারপরে রাজি হইয়া যায়। আর এই দুইটা মানুষ যদি কারোর পরে নারাজ হইয়া যায় তো আসমানের মালিক আল্লাহ তাআলা তারপরে নারাজ হয়ে যায়। রিজাল রাব্বি বিরিজাল ওয়ালিদাইন। এই কারণেই মরা মা বাপেরও হক আছে, জীবিত মা বাপেরও হক আছে। যতদিন বেঁচে থাকবে ততদিন সন্তান পিতা মাতার হক আদায় করবে। এখানে অনেকেই আছেন যাদের মা অথবা বাবা মারা গেছে, তারা কারা কারা হাত তোলেন তো? যাদের মা মরছে অথবা বাপ মারা গেছে, মা বাপ মরছে, দুজন মারা গেছে, একেবারে কম না সংখ্যা। অনেকেই আছেন যাদের পিতা মাতা ইন্তেকাল করেছে, কবরে চলে গেছে, কবরে গেছে আর আপনার হক শেষ হয়ে গেছে তা না। মুহূর্তে মুহূর্তে আপনাকে আপনার মা বাবার স্মরণ করতে হবে, এটা আল্লাহর ফয়সালা। আর বাকি আকসার যুব সমাজ যারা তোমরা দাঁড়িয়ে আছো, তোমাদের মা আছে অথবা বাবা আছে অথবা মা বাবা দুজনই আছে। এই যে দুইটা মানুষ যাদের মাধ্যমে তুমি পৃথিবীতে আসছো, তুমি কি মনে করো আল্লাহর ফয়সালা শুনে যাও? তোমার পরে এই পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের ভেতরে সবচেয়ে বেশি রাজি সন্তুষ্ট করে জীবন যাপন করার বিধান হলো মা বাবাকে সন্তুষ্ট করে জীবন যাপন করার বিধান আল্লাহর পক্ষ থেকে। এ কারণেই মা বাবার খেদমত, মা বাবার জিয়ারত, মা বাপরে এক নজর দেখাও ইবাদত। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারকাতুহুমের বাবা অসুস্থ, 100 বছরের বৃদ্ধ মানুষ প্রায়। ওনার মা সাহেবে ফিরাশ বিছানায় শুয়ে রয়েছে। বুড়া মা বাবা এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো দুনিয়ার মানুষের ভিতরে ওনার মা আর ওনার বাবা। এই মা বাপ দুইজন রে আইসা যদি খাটের পরে দাঁড়াইয়া অসুস্থ মায়ের চেহারা যদি তাকায় এক নজর দেখে, সাথে সাথে জিয়ারতের বদলায় সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। খবর বারবার শুনছেন, আজকে ভালো করে সুবহানাল্লাহ বলবেন। এক নজর দেখার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল হজের নেক আমল নামার ভেতরে জমা করে দিবে। বাবারে এক নজর দেখার সাথে সাথে মা বাবার জিয়ারতের বদলায় কবুল হজের নেক আল্লাহ তাআলা সন্তানকে দান করে।
একটা সন্তান যদি শতবার দিনে মা বাবারে দেখে তাহলে শতবার হজের সওয়াব পায়। 1000 বার যদি মা বাবার চেহারা দেখে কবুল হজের সওয়াব আমল নামায় শুধু চেহারা দেখার দ্বারাই জমা হয়ে যায়। ফেসবুক দেখলে কমাস কম উমরার সওয়াব তো পাওয়া যায়, তাই না? কিন্তু ফেসবুকের জিয়ারত যত করো মা বাবার জিয়ারত তত তো করো না। নেতারে চেয়েছে যত দেখো, বাবারে চেয়েছে তত দেখো না। এখানে কি দেখার জরুরত ছিল না? দেখলেও তো ইবাদত, দেখলেও তো সব। বরঞ্চ তোমার মা যদি বলে তুই মিছিলে যেতে পারবি না, তুমি মিছিলে যেতে পারবে না। তোমার বাপ যদি বলে তুমি যুদ্ধে যেতে পারবে না, তুমি যেতে পারবে না যুদ্ধে। আল্লাহর রাসূল যুদ্ধে যাইতেছেন, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন। আল্লাহর নবী এসে বলে ওগো আল্লাহর রাসূল, সাহাবী বলে ওগো আল্লাহর রাসূল, আপনি যুদ্ধে যাইতেছেন, আমার টকবগে যৌবনকে আমিও দিনের জন্য বিলাইতে চাই, এজন্য আপনার সাথে যুদ্ধে যাইতে আগমন করছি। আল্লাহর রাসূল গো জানেন আমি বাড়ি থেকে কেমনে আসছি। বাড়ি থেকে আসার সময় আমি আমার মাকে কাঁদায় আসছি, বাবারে কান্দায় তারপরে আসছি। সরওয়ারে দু আলম নবী বলে আমরা যুদ্ধে যাব, তুমি যাইতে পারবে না, আমি নবী তোমার জন্য নিষেধ, যুদ্ধে যাওয়া নিষেধ করে দিলাম, তোমার যুদ্ধ করতে হবে না, যাও তুমি তোমার ঘরে ফেরত যাও। যেভাবে বুড়া মা বাবারে কাদায় এসেছো যায়া আবার তা করে হাসাও, তাদের মুখে হাসি ফোটাও। তোমার যুদ্ধ হলো, তোমার জিহাদ হলো তোমার মা বাবা, বুড়া মা বাবার খেদমত করা। আল্লাহর রাসূলের কাছে ওয়াইসুল কারনী চিঠি লিখেছে, ওগো আল্লাহর নবী আপনারা দেখতে মন চায়, আপনারা দেখলে সাহাবী হয়ে যাব। ওগো সরকার ঈমান এনেছি, আপনাকে দেখতে মনে চায়। আল্লাহর রাসূল বলে তোমার মার খেদমত করো। তার মানে রাসূল দেখার চাইতে মারে দেখার ফজিলত বেশি। তারে দেখো, ওয়াইসুল কারনী নবীর যুগ পাইছেন কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত পান নাই, নবী দেখার অনুমতি দেন নাই। মায়ের খেদমত করেছেন, এত প্রাণ উজাড় করে মার খেদমত তিনি করছেন, মার খেদমত দিয়ে কত উপরে উঠছেন, এত উপরে মায়ের খেদমত দিয়ে তিনি উঠেছেন যে আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্বে হযরত উমরকে ডেকে বলে, উমর, আয় উমর, আমার একটা শেখ পাগল আছে, কর্ণ এলাকার বাসিন্দা, ও আমাকে দেখতে পারে নাই, বুড়া মার খেদমতে আমি ওকে নিয়োজিত রেখেছি, আমার ইন্তেকাল হয়ে যাবে, এক সময় হয়তো তার মার ইন্তেকাল হয়ে যাবে। তার মায়ের ইন্তেকাল হয়ে গেলে পাগলের মতো সে এই মদিনায় ছুটে আসবে, কম আজ কম আমার কবর এক নজর দেখে আমায় দেখার স্বাদ মিটাইতে জিয়ারত করতে মদিনায় ছুটে আসবে। এরে উমর হযরত আলীকে, হযরত উমরকে সরওয়ারে দু আলম নবী ওসিয়ত করেছেন, এমন কি রিওয়ায়াতে আছে নিজের জুব্বা আল্লাহর রাসূল হাদিয়া পেশ করে বলেছেন, আলী এই জুব্বাটা আমি নবীর পক্ষ থেকে ওয়াইসুল কারনীরে হাদিয়া দিবা। আর হযরত উমর ও হযরত আলীকে আল্লাহর রাসূল বলেছেন, এই ওমর, তুমি ওয়াইসুল কারনী মদিনায় আসলে তাকে আমার সালাম দিবা, আর তার কাছ থেকে তুমি উমর দোয়া লইবা, আমার উম্মতের জন্য দোয়া লইবা, তোমার পরিবার, তোমার পরিবারের হকে তার জন্য দোয়া লইবা, কারণ তার দোয়া কবুল, যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে, কারণ মায়ের খেদমত করে তার জবান মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে।
মার খেদমত করে হযরত উমর রেও দোয়া নিতে হয় ওয়াইসুল কারনির কাছে, এতটা পবিত্র জবানের মালিক হয়েছে। মায়ের খেদমত করে নবীর সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিজ্ঞাসা ছিল, গো আল্লাহ জান্নাতে সব নবীদেরকে দোস্ত দান করবেন, জান্নাতে আমার দোস্ত কে হবে? আল্লাহর রাসূল প্রশ্ন করলে আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বললেন, সবার জান্নাতি দোস্ত আছে, তোমারও জান্নাতি দোস্ত আছে। তোমার জান্নাতি দোস্ত হলো কসাই, গোশত কাটে কসাই, এটা তোমার জান্নাতি দোস্ত। পয়গম্বর মুসা আলাইহিস সালামের হৃদয়ের ভিতরে কৌতূহল, কসাই কেমনে আমার জান্নাতি দোস্ত হইল, তার আমল কেমন এটা দেখা দরকার। কসাইকে দেখার জন্য হযরত মুসা কসাইয়ের দোকানে গেছে, যা দেখে সারাদিন গোশত বেচতেছে। এই গোশত বেচে আমার জান্নাতি বন্ধু হয়ে যেতেছে। বিকাল বেলায় দেখে ভালো গোশত অল্প কিছু রেখে দিয়েছে, এটা নিয়ে রওনা করছে নিজের ঘরে, নিজের বাড়িতে যায় নিজের মাকে, বাবা মা মা তার মা অসুস্থ, মা বিছানায় পড়ে আছে। অসুস্থ মাটা বয়সের কারণে ছোট হয়ে গেছে, দোলনায় শুইয়ে রেখেছে। যা গোশতগুলা পাকায়া মা ঘুম থেকে উঠলে মারে গোসল করায়া, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরায়া, সন্তানকে যেমন মায় পরিচ্ছন্ন করে কোলে লয়ে দুধ খাওয়ায়, এই কসাই তার মাকে নিজের হাতে পেশাব পায়খানা সাফ কইরা নিজের মাকে কোলের ভেতরে করে, কসাই নিজের মাকে নিজের হাতে লুকমা বানায় বানায় খানা খাওয়ায়, চিবায়া চিবায়া নরম বানায় বানায় খাওয়ায়। সন্তানের কোলে বৈশা বৈশা কসাই সন্তান মাকে খাওয়াইতেছে, মা কসাই সন্তানের কোলে শুয়া শুয়া খাবার খায়। খানা খাওয়া শেষ হইলে আবার নিজের মাকে কসাই দোলনার ভেতরে শুইয়ে দেয়। পয়গম্বর মুসা দূর থেকে দেখছেন, কি কারামত তার, দেখতেছে কসাই তার মারে খাওয়াইলো, বিছানায় শুইয়া দিল, আর তার পুরা মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলো, ও আল্লাহ ছোট্টবেলায় অচল সন্তান রে বুকে লয়া যেমন দুধ খাওয়াইছি, অচল সন্তানের পেশাব পায়খানা যেমনি আমি সাফ করেছি, আল্লাহ গো তুমি তো দেখলে আজ আমি যখন অচল হয়েছি তখন আমার সন্তান আমাকে কোলে লইছে, নিজের হাতে পেশাব পায়খানা সাফ করছে। ওগো আল্লাহ আমি বৃদ্ধা মা আমার সন্তানের খিদমায় খুশি হয়ে গেছি। আমি আজকে আমার দুইটা হাত তোমার কাছে পূর্বের দোয়ার মতো করে আবার আজকে তুলে ধরেছি। ওগো আল্লাহ আমি মায়ের সেই পুরানা আবদার আবার তোমার কাছে করছি। আল্লাহ গো আমার যে সন্তান এত কষ্ট করে আমার খেদমত করে তার জন্য দোয়া, আল্লাহ গো তুমি আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসার সাথে জান্নাতে জায়গা দিয়ে দিও। পয়গম্বর চিৎকার করে বলে, কসাই ভাই বুঝছি কোন আমল করে তুমি আমার জান্নাতি বন্ধু হয়েছো। বুড়া মায়ের দোয়া দিয়া আমি নবীর জান্নাতি দোস্ত হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছো। আল হাবিব যখন জেলে ছিলেন সবচেয়ে বেশি চোখের পানি পড়েছে মা বাবার। খালিদ সাইফুল্লাহ যখন জেলে ছিল সবচেয়ে বেশি চোখের পানি পড়েছে তার মা বাবার। সাখাওয়াত রাজি যখন জেলে ছিল কলিজা ফেটে বাবা দুঃখে জ্বালায় ইন্তেকাল করেছে, সন্তানের শোকে মারা গেছে। মা বাবা মায়ের বাবার হৃদয়ে সন্তানের জন্য মায়া সবচেয়ে বেশি। এই কারণেই রবের ফয়সালা হলো সন্তানেরা তোমরা পিতা মাতার খেদমত করো। একটা কথা মনে রাখবা, এই পৃথিবীর সবাই তোমার মৃত্যু কামনা করতে পারে। কিছু কিছু মানুষ আছে
যাদের মরণ সবাই চায়। লোকটা যদি মদখোর হয়, লোকটা যদি জেনাকার হয়, লোকটা যদি জালেম হয়, লোকটা যদি ফাসেক, এমন জালেম যে মানুষকে কষ্ট দেয়, এমন মানুষের জন্য গ্রামের সবাই অনেক সময় মরণ কামনা করে। আরে জোরে বলতে না পারলেও নামাজে দাঁড়ায় সালাতুল হাজত পড়ে মরণ কামনা করে। কি বেবলার মতো স্যার হয়েছে? হ্যাঁ, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কয় আল্লাহ এটারে মার। কবুল হওয়া না হওয়া তো পরের খবর। কিছু কিছু মানুষ আছে এত বদ যে তাদের জন্য দুনিয়ার সবাই বদদোয়া করে, কিন্তু দুনিয়ার সবাই বদদোয়া করলেও মানুষ যত পাপিষ্ঠই হোক, দুইটা মানুষ কোনোদিন বদদোয়া করে না, সেটা হলো মা বাবা। সন্তান যদি ডাকাত হয়, জালিম হয়, সন্তান যদি খারাপও হয়, তখনও মা বাবা বলে ওগো আল্লাহ আমার সন্তানটারে ভালো করে দাও, আর আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দাও, ওরে কিন্তু লম্বা হায়াত দিও। আমি আমার জীবনে একটা শ্রেষ্ঠ কান্না কেঁদেছি একা একই ঘরে, সেটা হলো বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকার দেখে। বৃদ্ধাশ্রমে সাক্ষাৎকার হচ্ছে, বুড়া মাকে সাংবাদিক বলতেছে ছেলে নাই, কয় আছে। কই থাকে? কয় ঢাকা থাকে। আপনি এখানে কেন? আমার খেদমত কেউ করে না, তাই আমি বৃদ্ধাশ্রমে। দেখতে আসে না, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, দেখতেও আসে না, তা আপনার খবর নেয় না, খুব বেশি নেয় না, দিলে কষ্ট আছে? নাই। সাংবাদিক বলে যে সন্তান আপনার খবর নেয় না, ওই সন্তান বাইচা থাইকা লাভ কি? ওই সন্তানটা মইরা গেলে তো বালা। মায় কয় না, আমি মইরা গেলেও সুখে থাক, বেঁচে থাক, ও যেন মরে না যায়। বলে কি লেগে তার জীবন চান? জীবন চাই এই জন্য ও বাইচা থাকলে কমাস কম এই বৃদ্ধাশ্রম থেকে আমার লাশটা যখন বাইর হবে, তখন কমাস কম আমার লাশটা মাটি দিয়ে কবর দেওয়ার সময় মার ভালোবাসায় এক ফোঁটা চোখের পানি তোর পড়বে। হইতে পারে ওই সন্তানের এক ফোঁটা চোখের পানি আমি মায়ের নাজাতের ওসিলা, আমি মার জন্য দোয়া করবে। মা এমন কষ্টের ভেতরেও সন্তানের মৃত্যু কামনা করতে পারে না, বাবা কষ্টের ভেতরেও সন্তানের মৃত্যু কামনা করতে পারে না। এই কারণে আল্লাহর ফয়সালা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সঙ্গত কারণে তোমাদেরকে বলবো, তোমার জন্য পৃথিবীর সবাই বদদোয়া করলো, একটা মানুষ বদদোয়া করবে না। রাগ কইরা তোমায় বলবে তুই মর যা, দরজা বন্ধ করে আঁচল বিছায়া ঘরের ভেতরে সেজদা দিয়ে বলবে আল্লাহ এটা এমনি কইছি। এইরকম ভালোবাসা আর মায়া মোহাব্বত আল্লাহ তাআলা মা বাবাকে সন্তানের জন্য দান করেছেন। এ কারণে বান্দার হক আদায়ের ভেতরে সবচেয়ে তোমার জন্য গুরুত্বপূর্ণ হক হলো তোমার মা বাবার হক। আজকে এই যুব সমাজ তোমাদের জন্য আমার নসিহা হলো, যাদের পিতামাতা আছে একটু ওয়াদা করতে পারো মা বাবারে কষ্ট দিবা না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। আল্লাহ হকুল ইবাদ আদায় করার তৌফিক দান করুক, আমিন। মা বাবার হক আদায় করবে, পরিবারের হক আদায় করবে, জমিনের হক আদায় করবে, জমিনের মুসলমানের হক আদায় করবে, সব হকই আদায় করবা। খালি দলের হক আদায় করলা, আল্লাহর হক আদায় করলা না, নেতার হক আদায় করলা, ইসলামের হক আদায় করলা না, কর্মীর হক আদায় করলা, কোরআনের হক আদায় করলা না, এমনটি যেন না হয়। মুসলমানের মাটিতে যে সকল হক হুকুক মুসলিমের জন্য আদায় করা জরুরি, বুঝো, শিখো, সেই হকগুলো আদায় করো যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও। আল্লাহ তাআলা আমাদেরকে হক হুকুক আদায়ের মাধ্যমে
মুসলমানিত্বকে সংরক্ষণ করার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।